আজকে ভেজিটেবল চিল্লির রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা আগেই দেখেছো এই ভিডিওটা। তো যাই হোক, আজকে কীভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিই। ফার্স্টে আমি একটু আটা নিয়ে নিয়েছি, আর তারপরে নিলাম একটু সামান্য পরিমাণ সুজি, মানে 1/3, আর তারপরে নিলাম একটু দই আর একটু সাদা তেল। কেউ চাইলে বাটার বা ঘিও অ্যাড করতে পারো, আর সামান্য লবণ। যাই হোক, এটা এবার একসঙ্গে মিক্স করে নেবো। এবার আমি কিন্তু হাত দিয়ে মিক্স করতে ভালোবাসি, কারণ আমরা বাঙালি ভাই হাত দিয়ে খাইও আর হাত দিয়ে মাখতেও মানে ভালোভাবে মাখা হয়। যাই হোক, তো আর আমি এখানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি বিভিন্ন রকমের ভেজিটেবলস, তার মধ্যে আলু, বিট, গাজর, আর হচ্ছে মানে তোমরা যা যা বাড়িতে থাকে, বিনসও দিতে পারো, তারপর ক্যাপসিকাম, মানে যা যা হয় আর কি, যেগুলো বাড়িতে থাকবে সেই অনুযায়ী দিয়ে দেবে। তো যাই হোক, ওগুলোকে আমি একটু কেটে রেখেছি, আর এখানে ভালো করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। তো মাখতে মাখতে বলি যে, অনেকে বলে যে নিরামিষ খেতে গেলে কি খাবে, কিসে প্রোটিন আসবে বা এই সেই, তো অনেক রকমেরই হেলদি খাবার বানানো যায়। তো সেই রকমই আমি মাঝে মাঝে বানানোর চেষ্টা করি বাচ্চাদের জন্য। আর এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। তো প্যানের মধ্যে বাটার, এই ছোটো ছোটো বাটারগুলো না রায়রুচির খুব পছন্দের, তাই আমি এরকম ছোটো ছোটো পাউচ কিনি। তো এই বাটার আমি একটু অ্যাড করছি। এবার বাটারটা দেওয়ার পরে বাটারটা একটু জাস্ট গলে মেল্ট হতে হতে আমি এটাতে এই যে কুচিয়ে রাখা ভেজিটেবলগুলো, এটা বাটার দিয়ে একটু বেশি ভাজা নয়, একটু সাঁতলে নেওয়া যাকে বলে, তো এইভাবে একটু জাস্ট ভাজা 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 করে নেব। তো এটা হতে থাক। আর ভেজিটেবলসগুলো কী বলো তো, বাচ্চারা মানে বাচ্চার মারা অবশ্যই ভালো করে জানে যে বাচ্চারা এরকম ভেজিটেবলস একদমই খেতে চায় না। বিভিন্ন সবজি বানিয়েও খাওয়ানো মানে অসম্ভব ব্যাপার, কিন্তু এইরকমভাবে যদি একটু ভালো করে কিছু এর মধ্যে বানিয়ে, আর ওরা একটু সস বা মায়োনিজ এগুলো পছন্দ করে, এটার সঙ্গে দিলে তো আর কোনো কথাই হবে না। যাই হোক, আমি এটা একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম, ব্যাস ব্যাস, আর কিচ্ছু লাগবে না এটার মধ্যে। তো এটা জাস্ট একটু সাঁতলে নিলাম ভালো করে, ভালো করে ভাজারও কোনো দরকার নেই, ঠিক আছে। তো এটার হয়ে যাওয়ার পরে ব্যাস রেডি। একটু স্মেলটা না খুব সুন্দর আসছিলো, কারণ বাটার দিয়ে দিয়ে যেটা বাটারের যেটা ফ্লেভার, ওটা মানে খুবই টেস্ট লাগে, বাচ্চাদেরও মুখে ভালো লাগবে আর বড়োদেরও। যাই হোক, এটা এখন রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে আমি মাখিয়ে রেখেছিলাম আটাটা, তো এর মধ্যে এটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তো এর মধ্যে অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালো করে এটা মিক্স করে নিতে হবে, যা ছিল ভালোভাবে অ্যাড করে নিতে হবে। তো আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা। আমি আগেই বলেছি কালো জিরাটা আমাদের খুবই পছন্দের, কারো যদি না পছন্দ হয় এটা স্কিপ করতে পারো অবশ্যই। তো যাই হোক, এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটার মাখিয়ে নেওয়ার পরে দেখবে যে সুজিটা দেওয়া আছে, যদি মনে হয় যে হ্যাঁ আর একটু জল দেওয়ার প্রয়োজন আছে তো দিতে পারো। আর আমার এখানে ঠিক মানে ব্যাটারটা ঠিক ভালোভাবেই হয়েছিল, কনসিস্টেন্সিটা ঠিক ছিল একদম। তো দেখে নাও এইভাবে, এইরকম হলেই ব্যাস। এটা আর বেশি পাতলা করলে কিন্তু এটা ভালো হয় না। যাই হোক, এটা রেডি। এরপর আমরা একটু অয়েল একটু করে নিলাম, স্প্রেড করে নিলাম এর মধ্যে অয়েল ব্রাশ দিলে। এবার দিয়ে আমি এই যে এইভাবে জাস্ট একটু বেশি বড় সাইজের না, আর বেশ ছোটো ছোটো করে এইভাবে দিয়ে দিতে হবে। তো এরপর যখন দেখো এরকম লাল লাল হয়ে এসছে, তখনই উল্টানোর সময় কিন্তু এবার এটাকে উল্টে দিতে হবে। যাই হোক, এবার মানে যেহেতু আমি এর মধ্যে বিট দিয়েছিলাম, তাই কালারটা একটু রেড রেড এসেছে। এবার ও সবজির অনুযায়ী হয়েছে আর কি, যদি বিট কেউ না পছন্দ করো, না দিলে এটা কালার অন্য রকমের হবে। তো যাই হোক, এইভাবে আমি একটার পর একটা ভালোভাবে সুন্দর করে করে নিলাম। আর কী বলো তো, ননস্টিকে দিলে বেশি তেলও দিতে হয় না, এটা এমনি এমনি উঠে যায়, যেটা খুবই ভালো। তেল ইউজ করতে হয় না, কোনো অয়েল না ইউজ করলে এটা আরও হেলদি হয়ে ওঠে। যাই হোক, আমি এটা হয়ে গেছে, এই যে আমি তুলে রাখলাম। আর পরপর এরভাবে বানিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, আর তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে। যদি বাচ্চা থাকে তো আরও ভালো, এটা স্কুল টিফিনের পক্ষেও ভীষণ ভালো, স্কুলে টিফিন দিতেও খুব ভালো। এটাকে জাস্ট স্কুলে টিফিন দিলে একটু পিস পিস করে কেটে নিয়ে দিয়ে দেবে টিফিন বক্সের মধ্যে, আর আর ওরা খুব ভালোভাবে দেখবে টিফিন ফিনিশ করে বাড়ি ফিরছে। যাই হোক, আমার প্রায় বানানো হয়ে গেছে কয়েকটা। তো রায় অনেকক্ষণ থেকে মা মা করে ডাকছে, ওর খিদে পেয়ে গেছে, যাই ওর জন্য প্লেটে সাজিয়ে দিই। তো ওর জন্য প্লেটে সাজিয়ে নিয়ে ওর কাছে দিয়ে আসি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর বানাবেও কিন্তু বাড়িতে, আর বানিয়ে আমাকে রিভিউ দিতে ভুলবে না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণা।